আজ আমরা পড়ব সন্ধি। সম যোগ দি সন্ধি অর্থ হচ্ছে মিলন। পরস্পর সম্পর্কযুক্ত সন্নিহিত দুটো স্বরধ্বনি বা বর্ণের মিলনের নামই হচ্ছে সন্ধি। সন্ধি উদ্দেশ্য হচ্ছে উচ্চারণের সহজ প্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন। সন্ধি ব্যাকরণের শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে আলোচিত হয়। সন্ধির প্রকারভেদ: বাংলা শব্দের সন্ধি, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি। আবার তৎসম বা সংস্কৃত শব্দের সন্ধি হচ্ছে আবার 3 প্রকার: স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তাহলে আজ আমরা পড়ব বিসর্গ সন্ধি নিয়ে। তো বিসর্গ সন্ধি নিয়ে পড়ার আগে আমাদের একটা টেকনিক মনে রাখতে হবে, তা হচ্ছে মনে রাখবেন 3 শ 3 শ উ উ রি 300 উরি। আসলে 300 হচ্ছে তো জানেন 300 তো 300, আর উরি হচ্ছে সিম, 300 উরি সিম। 300 উরি সিমকে আমরা 300 উরি বলছি। তাহলে 300 বলতে আমি কি বোঝাচ্ছি? 300 বলতে আমরা বোঝাচ্ছি তালেবাস স, মূর্ধন্য স, দন্ত স। আর ও হচ্ছে ওকার, র হচ্ছে র, আবার রেপ রেপ আর আর হচ্ছে দীর্ঘই রিত, এটা হচ্ছে দীর্ঘইকার। তাহলে আমরা মনে রাখবো 300 উরি। 300 উরি দিয়ে আমরা মনে রাখবো 300 হচ্ছে তালেবাস অধীনস্ব দন্তাস্য, ও হচ্ছে ওকার এবং র হচ্ছে র বসন্য র বা রেপ এবং দীর্ঘইকার। এগুলো যদি পাওয়া যায়, কোনো শব্দের মধ্যে যদি এগুলো পাওয়া যায়, তাহলে আমরা কি করব? তাহলে আমরা শুধুমাত্র বিসর্গ বসিয়ে দেব, তাহলেই কি হয়ে যাবে? তাহলে বিসর্গ সন্ধি করা যাবে। উদাহরণস্বরূপ আমরা যদি প্রথম দেখি, ততোধিক, তত ততোধিক। আচ্ছা, দেখেন আমি বলেছিলাম এখানে একটা ওকার আছে, তত দিক। তাহলে আমরা ত তো এই ওকারটা উঠাই দিব, এই ওকারটা উঠিয়ে দিয়ে আমরা একটা বিসর্গ দিয়ে দিব, আবার প্লাস দিয়ে অধিক লিখব। অধিক, অধিক হয়ে গেল তত যোগ অধিক। আচ্ছা, আরেকটা উদাহরণ দিয়ে যদি, তাহলে দেখবেন মনোহর, মনোহর, মনোহর। তাহলে এটা কি হবে? এটা হবে, দেখেন উকারের পরিবর্তে শুধু আমরা কি করব? বিসর্গ বসিয়ে দিব। মনো বিসর্গ, মনোহর হয়ে গেল মনোহর। আবার বলছে শব্দের প্রথম বর্ণ যদি দীর্ঘইকার হয় তবে বিসর্গ সন্ধি হতে পারে। অনেক সময় হয়, আবার অনেক সময় নাও হতে পারে, তবে অধিকাংশ সময় হয়ে থাকে। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি, নিবাত, নিবাত, নিবাত। আচ্ছা দেখেন তো এখানে কি আছে? এখানে একটা দীর্ঘইকার আছে, তো দীর্ঘইকারের পরিবর্তে আমরা কি লিখব? দীর্ঘইকারের পরিবর্তে আমরা হ্রস্বইকার দিব। দীর্ঘইকারের পরিবর্তে আমরা একটা বিসর্গ দিব,
এখানে লিখব বাদ। তো হয়ে গেল নি যোগ বাদ, নিবাদ। আবার যদি আমরা লিখি নিরোগ, এটা প্রায় পরীক্ষায় আসে, নি রোগ, নিরোগ। দেখেন নিরোগ যদি হয় তাহলে এটা কি নি, তাহলে আমরা লিখব নি, দীর্ঘ ইকারের জন্য, এই দীর্ঘ ইকারের জন্য কি হবে, বিসর্গ হবে, যোগ হবে রোগ, নি রোগ হয়ে গেল। তারপর আমরা দেখব কি দেখব, 3 নম্বর নিয়মে যদি আমরা যাই তাহলে আমরা দেখছি দুর্যোগ। যদি দেখি দুর্যোগ, দুর্যোগ। আচ্ছা দেখেন তো এখানে কি হয়, আমরা জানি এই রেপ থাকলে রেপের পরিবর্তে কি দিতে হয়, রেপের পরিবর্তে আমরা দিব বিসর্গ। যেমন দু, রেপের পরিবর্তে আমরা দিলাম দু, বাকি রইল যোগ, দুর্যোগ। ঠিক আছে, তাহলে দুর্যোগ হয়ে গেল। আবার যদি আমরা দেখি দুর্গতি, 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 তাহলে কি হবে দেখেন তো, রেপের পরিবর্তে কি হবে, রেপের পরিবর্তে একটা বিসর্গ বসিয়ে দিবেন, দূর যোগ গতি, দুর্গতি হয়ে গেল। তারপর আমরা দেখব শব্দের মধ্যে যদি তালেবাস্য থাকে তাহলে কি করতে হবে, তালেবাস্য, যেমন শিরচ্ছেদ, শিরচ্ছেদ, শিরশ্ছেদ, শিরশ্ছেদটা কি হবে দেখেন তো, শির, শি র, তালেবাস্যটা উঠে যাবে, তালেবাস্যর পরিবর্তে কি হবে, বিসর্গ হবে, থাকলো এখানে একটা একা থাকে, ছে দ, শিরচ্ছেদ। হ্যাঁ, এরকমভাবে এখানে আছে নিশ্চয়, তালেবাস্যর পরিবর্তে আমরা এখানে উঠিয়ে এখানে বিসর্গ করে দেব। তারপরে আছে দুশ্চিন্তা, তালেবাস্যটা উঠিয়ে বিসর্গ করে দেব। এখানে আছে দুশ্চরিত্র, এখানে তালেবাস্যর পরিবর্তে আমরা কি করব, একটু বিসর্গ বসিয়ে দেবো, বাকিগুলো ঠিক থাকবে। এভাবে যদি আমরা দেখি নিষ্ঠুর, নিষ্ঠুর, নিষ্ঠুর। আচ্ছা দেখেন তো নিষ্ঠুরটা কি, তার এখানে একটা কি মদিনাস্য আছে, তাহলে মদিনাস্যর পরিবর্তে আমরা কি করব, একটা বিসর্গ বসিয়ে দেব, নি বিসর্গ টুর, এই হয়ে গেল নিষ্ঠুর। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে শব্দের মাঝে যদি কি থাকে, অর্থাৎ মদিনাস্য থাকে, তাহলে মদিনাস্যর জন্য কি হবে, মদিনাস্যটা উঠিয়ে দিয়ে আমরা বিসর্গ বসিয়ে দেবো। যেমন প্রতিষ্ঠান, দেখেন এখানে মদিনাস্য ট আছে, তাহলে প্রতি ঠিক থাকবে, মদিনাস্যর পরিবর্তে একটা বিসর্গ দিয়ে দিবেন। আবার প্রতিষ্ঠা, প্রতি ঠিক আছে, প্রতি মদিনাস্যর জন্য কি করবে, একটা বিসর্গ বসিয়ে দিব, বাকিটা ঠিক থাকবে। সর্বশেষ যে নিয়মটা সেটা হচ্ছে, আমরা দেখব শব্দের মধ্যে যদি দন্তস্য থাকে তাহলে দন্তস্য কি, নম, নমস্কার, নমস্কার। ঠিক আছে, নমস্কার লিখলাম, নমস্কার লিখলে কি হবে দেখেন তো, নম, স আছে, একটা দন্তস্য আছে, দন্তস্যর পরিবর্তে আমরা কি বসিয়ে দিব, একটা বিসর্গ বসিয়ে দিব, নম যোগ কার
হয়ে গেল নমস্কার, হয়ে গেল কি নমস্কার। বাকিগুলো যদি আমরা দেখি, বাচস্পতি, বাচস্পতি, তাহলে কি দন্তাসর পরিবর্তে বিসর্গ, আবার দুস্থ দন্তাসর পরিবর্তে বিসর্গ বসিয়ে দিচ্ছে। আচ্ছা, এগুলো ছাড়াও কিছু নিয়ম ছাড়া সন্ধি আছে যেগুলোকে বলা হয়, যেগুলো কোনো নিয়মে হয় না, এগুলোকে কি বলে, এগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। তাহলে বিসর্গ সন্ধির মধ্যেও কিছু কি আছে, নিপাতনে সিদ্ধ সন্ধি রয়েছে। তাহলে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধিগুলো হচ্ছে আস্পদ, ভাস্কর, মনকষ্ট। এই মনকষ্টটা পরীক্ষায় প্রায়ই আসে, মনকষ্টটা মনে রাখবেন, মনকষ্টটা পরীক্ষায় প্রায়ই আসে, মনকষ্ট আসে, অহর্নিশ আসে, অহরহ আসে, এগুলো কোনো নিয়মে পড়ে না। শির পীড়া আসে। তাহলে এটা মনে রাখার জন্য আমরা বলে একটা ছন্দ মনে রাখতে পারি, বাচস্পতি বাবুর স্নেহের আস্পদ হরিশ্চন্দ্র, তিনি অহরহ শিরপীড়ায় ভোগেন, তাই প্রাতকালে তিনি ভাস্কর দেখতে পান না বলে অহর্নিশ মনকষ্টে আছেন। এখানে নিচে দাগ দেওয়াগুলো কি, এখানে নিচে যে দাগ দেওয়া আছে, এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, আবার শিরপীড়ার মধ্যে দাগ আছে, শিরোপীড়ার দাগ আছে, প্রাতকালে দাগ আছে, ভাস্কর, তারপর অহর্নিশ, অহর্নিশ মনকষ্টতে দাগ আছে। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। আশা করি ক্লাসটি অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী সময়ে সন্ধি অন্যান্য প্রকারভেদ নিয়ে আলোচনা হবে সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে আগামী ক্লাসে। তবে ক্লাসটি শেষ করার আগে একটি কথা বলে রাখি, ক্লাসটি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।